নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকের আমি একদম সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো চিচিঙ্গা। চিচিঙ্গা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, কিন্তু আমি একটু অন্যরকমভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা, বিশেষ করে এটা ধাবাতে খুব পাওয়া যায়, দেখবেন হাই রোডের ধাবাতে এরকম সবজি আমাদেরকে বানিয়ে দেয়। আর রুটি দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে, ফাটাফাটি লাগে রুটি দিয়ে। আর এই ধাবা স্টাইলের এই চিচিঙ্গা আলুর ভাজাটা আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তা চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আমি শেয়ার করি। আর আপনারা নতুন হলে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা আপনারা কিন্তু ক্লিক করবে, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট দেবো সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো চিচিঙ্গা রেসিপি বানানোর জন্য এখানে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি। চিচিঙ্গাগুলো কিন্তু লম্বা লম্বাভাবে ক্যাটচাভাবে কেটেছি আমি, যেমন এইভাবে কাটলে দেখতেও খুব ভালো লাগে। তো এইভাবে আমি কেটে নিয়েছি চিচিঙ্গাগুলো। আর এর সাথে আমি কেটে নিয়েছি বন্ধুরা আলু কেটে নিয়েছি, দেখুন একদম সেম সাইজ করে আলুও কেটে নিয়েছি। এইরকম একটু লম্বা লম্বাভাবে আলুগুলো কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো প্রথমে ভাজবো। তার জন্য আমি কড়াতে অল্প পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা অলরেডি গরমও হয়ে গেছে। তো প্রথমে আলুগুলো আমি ভেজে নেব ভালো করে। দেখুন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটা এমনভাবে ভাজবো যাতে সিদ্ধও হয়ে যায়। কেন আমি চিচিঙ্গার সাথে আলুটা দিয়ে একসাথে রান্না করছি না, তাহলে চিচিঙ্গাগুলো ঘেঁটে যাবে আর আলুটাও আবার লম্বা লম্বা থাকবে, সিদ্ধ হবে না আর দেখতে ভালো লাগবে না। তাই আমি আগে আলুটা এইভাবে ব্রাউন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর এটা লো টু মিডিয়াম আছে ভাজতে হবে, তাহলে আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও অলরেডি ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম। তো এখন তুলে নেব আলুগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। আর এই কড়াতে এই তেলের মধ্যে আমি দেব, দেখুন একদম এইভাবে আমি কিন্তু ভেজে নিলাম। আর এই তেলের মধ্যে আমি এখন দেব অল্প করে দুটো প্রথমে শুকনো লঙ্কা দেব। যে কোনো ভাজাতে শুকনো লঙ্কা দিলে কিন্তু তার একটা আলাদা একটা গন্ধ ছাড়ে। শুকনো লঙ্কার যে ভাজা গন্ধটা সেটা কিন্তু খুব দারুণ পাওয়া যায়। জাস্ট কিছু সময় ধরে আমি লঙ্কাটা এইভাবে ভেজে নেব। এইভাবে লঙ্কাটা ভেজে নেব, একটু কালার হলে আমি এই তেলের মধ্যে অ্যাড করব। লঙ্কাটা প্রায় কালার হয়ে গেছে, আর আমি এখন দেব 5 ফোড়ন। আমি এটা 5 ফোড়ন দিয়েই রান্না করব এই ভাজাটা। আপনারা চাইলে এখানে কালো জিরে দিয়ে ভাজতে পারেন। জাস্ট কিছু সময় ধরে এটা, যতক্ষণ না গন্ধ ছাড়ছে এটা ভালো, ততক্ষণ ধরে আমি এটা ভেজে নেব 2-4 সেকেন্ড। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা, অ্যাড করে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ভাজবো। এখন কিন্তু হাই হিট দিয়ে ভাজতে হবে বন্ধুরা, যাতে চিচিঙ্গা যদি আমরা কম আঁচ দিয়ে ভাজি তাহলে চিচিঙ্গাতে জল ছাড়বে আর চিচিঙ্গাটা একদম ঘেঁটে যাবে। আর যদি আপনারা এটা হিট বেশি দিয়ে ভাজেন তাহলে কিন্তু জল যেটা ছাড়বে সাথে সাথে জলটা শুকিয়ে যাবে আর চিচিঙ্গাটা একদম গোটা গোটা থাকবে। তো আমি এইভাবে হিট বেশি দিয়ে কিন্তু চিচিঙ্গাটা ভাজবো। আর ভাজতে ভাজতে ছোটো করে একটা গান শোনাবো আপনাদেরকে, ছোটো করে গান শোনাবো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো, মায়া হয়ে ছায়া হয়ে জনম জনম রব, ভালোবাসার দুঃখ সুখে তোমাকে হারাবো, বাঁধন ভেঙে হারিয়ে না যাও, জীবনটাকে ধরো ভরো, ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। ছোটো করে শোনালাম। আর এখন আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব সব মশলাগুলো অ্যাড করব। এখন হলুদ দিয়ে দেবো 1/2 চামচের একটু কম, পরিমাণ মতন। আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেই পরিমাণে মশলা দিতে হবে, কিন্তু 1/2 চামচ বলে যে 1/2 চামচ দিতে হবে তার কোনো মানে নেই। যেমন পরিমাণে বানাবেন সেই পরিমাণে দেবেন। হলুদ দিলাম, জিরে দিয়ে দিলাম, আর দেব জাস্ট একটু ধনিয়া পাউডার দিয়ে দেবো।
একটু ধনিয়া গুঁড়োর পাউডার দেবো। এই মশলাগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই ভাজাটা দেখবেন আপনারা যখন কোনো ধাবাতে খাবেন এরকমই খেতে লাগে কিন্তু টেস্টটা। দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিক্স করে নাড়তে থাকবো। এটার মধ্যে একদম জল দেওয়া যাবে না। চিচিঙ্গা থেকে যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু রান্না হবে, একদম জল দেওয়া যাবে না। আর আমি এখন এটার মধ্যে এইভাবে নাড়াচাড়া করার পরে আমি এখন আলুটা অ্যাড করব। তাহলে আলুটা যেটুকুনি বাকি আছে সিদ্ধ হয়ে যাবে এই চিচিঙ্গার জলে। আলুটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ, আর ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে কিন্তু রান্না হবে। এখন আমি আঁচটা জাস্ট একটু কমিয়ে দেবো, এখন আর বেশি আঁচ রাখবো না, যেহেতু চিচিঙ্গাটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এইভাবে রান্না করে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে এইভাবে ভাজাটা। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে, রুটির সাথে তো ফাটাফাটি লাগে। এইভাবে যদি রুটি দিয়ে খাওয়া যায় কোনো কথা হবে না। তা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো এই চিচিঙ্গা আলুর এই ভাজা রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমি এখন এটা নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। একটা দারুণ গন্ধ ছাড়ে এই সময় ভাজার সময়, যেহেতু জিরা এবং ধনে গুঁড়ো দেওয়া আছে, পাউডার দেওয়া আছে। দেখুন কি দারুণ হয়েছে। তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে দেখাবো আপনাদেরকে। একবার ট্রাই করতে পারেন, একদম নিরামিষ একটা রেসিপি। যারা নিরামিষ খান তাদের জন্য খুবই একটা দারুণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। একবার হলেও আপনারা এটা ট্রাই করতে পারেন। অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন এরকমই হয়েছে, কি দারুণ, আর খেতেও ফাটাফাটি লাগে। তাহলে আজকের মতন বিদায় নেই, আবার দেখা হবে নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।